নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের 10th মে থেকে 31st মে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি ধনুরাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, তাহলে হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। খাদ্য, চুলের বিজনেস, এটা কিন্তু একটা মারাত্মক বিজনেস, অনেকেই কিন্তু আমরা জানি না, অত্যন্ত পজিটিভ। প্রমোটারি বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। এডুকেশন রিলেটেড বিজনেস খুব একটা পজিটিভ নয়। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস খুব একটা পজিটিভ নয়, কিন্তু পুজো রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। মানি ট্রান্সফার রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, খাদ্য বস্ত্র রিলেটেড বিজনেস ফ্লাকচুয়েশনের জায়গা, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ব্রোকারি বিজনেস অত্যন্ত পজিটিভ। অনলাইন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। নিত্য প্রয়োজনীয় জিনিস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ধাতব রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস, পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট প্রবলেম সৃষ্টি হতে পারে। তার কারণ তোমার নেচারটাকে ঠিক করতে হবে। তোমার প্রফেশনাল এথিক্সের জায়গাটা আমি ভুল লক্ষ্য করতে পারছি, নেগেটিভ লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। সাবঅর্ডিনেটকে সঠিক মতন ব্যবহার না করতে পারাটা কিন্তু আমি তোমার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের বলছি, সার্ভিসের ক্ষেত্রে কলিগ সাপোর্ট ডেফিনিট ভাবে পাওয়া যাবে, কিন্তু কিছু কিছু এমন কলিগস থাকবে যারা কিন্তু মানে তাদের হিংসাটা তীব্র হবে। তারা হিংসা করবে, তারা জ্বলবে, কিন্তু তোমার সামনে তারা ভালো মানুষ সাজবে। এটা কিন্তু ডেঞ্জারাস। অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, কিন্তু সেম সেক্স থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা গেলেও কলিগ সাপোর্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়ে তুমি কিন্তু আনফিট হয়ে যেতে পারো, মানসিকভাবে ডিস্টারবেন্স সৃষ্টি হতে পারে, যেহেতু প্রফেশনাল ফিল্ড এবং পার্সোনাল ফিল্ডটাকে তুমি কিন্তু মিলিয়ে ফেলবে। ঘরের কোনো প্রবলেম হয়েছে সেটাকে বহন করে তুমি কর্মস্থানে আসবে, তার ফলে 100% তুমি কিন্তু পারফর্ম করতে পারবে না। চাপ বৃদ্ধি হতে পারে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে, স্যাটিসফ্যাকশন বিহীন মাঝে মাঝে হয়ে যেতে পারো, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো, ইরিটেশন দ্বারা তুমি কিন্তু লুস্টক করে ফেলতে পারো, আর্গুমেন্টের শিকার হতে পারো, কর্মক্ষেত্রের পরিবেশটা নেগেটিভ হয়ে যেতে পারে, ইলিউশন আবেগ মারাত্মকভাবে কাজ করবে। বস কিন্তু সবসময় তোমার ভালো চাইবে। বসের সাথে ওভার কনফিডেন্ট হয়ে বা ইরিটেট হয়ে গিয়ে কখনো কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। শিক্ষার জায়গাটা এবার আসি। আমি যেটা লক্ষ্য করতে পারছি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ। কেননা বন্ধু প্রীতি থাকবে, কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে সাপোর্টের এবং পড়াশোনার ক্ষেত্রে যে মনোনিবেশ বা যে সমস্ত কিছু মানে হেল্প করার ব্যাপার, সব দিক দিয়ে খুব পজিটিভ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ হয়ে যাওয়ার জায়গা, যাকে চেনো না জানো না তার সাথে রাতভর কথা বলে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে
বিশেষ করে যদি কোনো বান্ধবী হয়, ভীষণ সাপোর্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মানসিকভাবে তুমি ভীষণ অসংযমী হয়ে উঠতে পারো তার দায়ে, এবং তার পুরো কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, অজানা বন্ধু বা বান্ধবী, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট তুমি চাইলে এই সময়টা কনসেন্ট্রেট করার ক্ষেত্রে, কনসেন্ট্রেশনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, কেননা এই সময় গুরুজনেরা কিন্তু অনেক সৎ উপদেশ দেবে, সঠিক পথ দেখাবে, সঠিক সিদ্ধান্ত বাতলে দেবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুমি কিন্তু তোমার টার্গেট একদম ফিক্সড করতে পারবে, যেই আমার টার্গেট, হোয়াট আর ইউ গোইং টু বি, হোয়াট আর ইউ গোইং টু বি, আই সেল বি ডট ডট ডট, দ্যাটস দ্য লাইফ ফর মি, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে এই সময়, কিন্তু মানসিক ভাবে তুমি অনেক স্ট্রং থাকবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি পজিটিভ জায়গা। একটা শুধু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারো, তাই জন্য বেশি রাত জাগবে না, অনিয়মিত অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে না, এবং ইলিউশনের মাথায় যাকে জানো না চেনো না তার প্রতি আসক্ত হয়ে পড়ো না। আমি যদি পার্সোনাল লাইফের জায়গাটা লক্ষ্য করি, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বেশ ভালো সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ডের সাহায্য, শ্বশুর বাড়ির সাহায্য, বন্ধুত্বের সাহায্য, পাড়া পড়শি থেকে গুপ্ত শত্রুতার জায়গা থাকলেও কিছু কিছু কিন্তু আমাদের পাড়া পড়শির লোকজন থাকবে, তারা কিন্তু খুব সাহায্য করবে। এই সময় একটা প্রবলেম হতে পারে, তুমি যে পরিমাণে অর্থ উপার্জন করো তোমার চাহিদাটা হিউজ হয়ে যেতে পারে, তার ফলে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জায়গা বা ঋণ বৃদ্ধি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি এই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, এটা খুব পজিটিভ জায়গা। এবং এই সময় কিন্তু তোমার পরিবারের গুরুজনদের মেন্টাল সাপোর্ট তুমি মারাত্মকভাবে পাবে। অর্থনৈতিক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, ঋণ বৃদ্ধি হতে পারে, কিন্তু তুমি দেখবে জীবন সঙ্গী বা সঙ্গিনী যে কোনো অবস্থায় তোমার পাশে থাকবেই থাকবে। এবং এই সময় কিন্তু সন্তান দ্বারা তৃপ্ত হওয়া, স্যাটিসফ্যাকশনের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। রোগের জায়গাটা খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, সেক্স অর্গান রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ, ডি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস। শুভ রং কিন্তু বাদামি, নীল, হলুদ, কমলা এবং গোলাপি। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 14 সংখ্যা, 21 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর পূর্ব কোণ, উত্তর দিক এবং পূর্ব দিক। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তাদেরকে বলবো আরেকটু চিন্তা ভাবনা কিন্তু ভালো মতন করো। তোমরা বিবাহ করবে এটাও কিন্তু একটা আবেগ দ্বারা, ইলিউশন দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। আর একটু চিন্তা ভাবনা করার পরেও যদি মনে হয় না না আমি বিবাহ করব, এই সিদ্ধান্তটা আমার ফাইনাল, তাহলে মিথুন রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে ধনুরাশির জাতক জাতিকারা, তাদেরকে বলবো বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো।
বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় যেটা আমি দেখতে পাচ্ছি 6:35 PM থেকে 9:10 PM।